খালি হাত পড়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা সিকিমের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আমি তো আগেই বলেছি তোমাদের ছোট ছোট ভিডিও আমার কাছে আছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আমরা যখন গ্যাংটক থেকে ভোর 6টার সময় বেরিয়ে যখন আমরা যাচ্ছিলাম সাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা, সেই একটু রাস্তার ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো বন্ধুরা, কীরকম চারিদিকে বরফ, আর রাস্তা কিন্তু দেখো অসাধারণ, মানে দারুণ ভিউ। তোমরা একবার দেখো, তোমাদের দারুণ লাগবে। আমরা যে ভিডিওগুলো মানে করেছি বা সামনে থেকে দেখেছি, সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও দেখে উপভোগ করতে পারবে ঘরে বসে। যারা সিকিম যাওনি, এখনও পর্যন্ত যারা বরফ দেখোনি, তাদের খুব সুন্দর লাগবে। আর পারলে তোমরাও একবার বরফ থেকে ঘুরে আসবে। তা দেখো বন্ধুরা, রাস্তা কিন্তু দেখো, আমি তোমাদের আবার বললাম, কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু অসাধারণ রাস্তা। আর প্রতিটা রাস্তা আমরা এরকমই পেয়েছি, খুব সুন্দর। হয়তো কয়েক জায়গায় একটু খারাপ থাকলেও কিন্তু রাস্তা অসাধারণ। সিকিমের রাস্তা আমার কোনোটাই খারাপ লাগেনি। আর তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে শুধুই বরফ আর বরফ। বরফ দেখলেই সত্যি মনে এত আনন্দ হয়। আমার তো বরফ ভীষণ পছন্দর। আমার বাড়িতে আমার বরের, আমার মানে আমরা যারা যারা গেছিলাম, আমাদের সববারই ভীষণ ভীষণ বরফ পছন্দর। আমরা ভীষণ আনন্দ করেছি বরফে। আর আমরা সত্যি পাহাড়ে গেলে বেশিরভাগটা বরফেই যাওয়া হয়। আমরা এপ্রিলের ফার্স্ট উইকে গেছিলাম বন্ধুরা, 5 তারিখ নাগাদ। তখন গিয়েও আমরা কিন্তু এরকম বরফ পেয়েছি। তা তোমরা যারা এখনও যাওনি, চলে যাও, এখনও বরফ পাবে। ওখানে কিন্তু প্রচুর বরফ থাকে। আর এই সময় গেলে পরে মোটামুটি সব সময় মানে সব জায়গায় ঘোরা যাবে, কারণ বরফের চাপটা যেহেতু একটু কম থাকে। কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে গেলে কিন্তু এইসব জায়গায় যাওয়া টাফ হয়, প্রচুর বরফ থাকে। তা বন্ধুরা, সত্যি কথা বলতে আমরা তো 10-12 জন আর বেশি যাই। আমরা ভীষণ মজা করেছি। আর আমাদের দুটো গাড়ি ছিল, আমরা যে দুটো গাড়িতেই গান চলছিল, কিন্তু গানগুলো বন্ধ করে রাখতে হয়েছে, যেহেতু কপিরাইট আসতে পারে বন্ধুরা, তোমরা তো জানো। আর সত্যি কথা বলতে, একটু বেড়াতে গেলে সব গ্রুপ মিলে গেলে কিন্তু বেশি মজা হয়। একা একা থেকে সবাই সঙ্গে গেলে বেশি মজা, বেশি আনন্দ, যেহেতু আমরা সত্যি একা একা যাই না। সত্যি কথা বলতে বন্ধুরা, অনেকেই ভাবে যে বরফে গেলে হয়তো প্রচুর ঠান্ডা লাগবে, বা বরফে গেলে অনেকের শ্বাসকষ্ট থাকলে তাদের কষ্ট হবে। সত্যি বলছি বন্ধুরা, কিচ্ছু হয় না। ও এই জায়গাতে সত্যি এত সুন্দর যে বরফে গেলে কোনো ওষুধপত্র খেতে লাগে না। মন এতটাই ভালো থাকে, মানে শরীর তোমার আরও সুস্থ হয়ে যাবে, আরও ভালো লাগবে, মানে দারুণ দারুণ অসাধারণ। এই যে একটু গাড়ির মধ্যে দেখো আমরা মজা করছিলাম, একটু তোমরা দেখে নাও। আর এইরকম তো ছোট ছোট অনেক লেক, মানে পাহাড়ে। আর জলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ব্লু কালারের, মানে এত সুন্দর, মানে পাহাড়ের দৃশ্য মানে সত্যি অসাধারণ। এক কথায় বলতে গেলে পাহাড়ে ঘুরতে গেলে মন পুরো মানে ভরে যায়। আমাদের তো প্রতি বছরে মানে পাহাড়েই মনটা চলে যায়, যে মানে এই সময় আমরা ঘুরতে যাই। দুঃখের বিষয় এই বছরটা আমাদের যাওয়া হচ্ছে না, কিন্তু সামনের বছর ইচ্ছা আছে, অবশ্যই যাব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার মানে মিডিলে রাস্তা, পাশেই দেখতে পাচ্ছ বরফ পড়ে আছে। সত্যি কথা বলতে রাস্তা এত সুন্দর ভিউ, দেখতে দেখতেই সময়টা কীরকম কেটে যায় মানে পাহাড়ে গেলে। আর তো কিছু মানে দেখার নেই, এই ভিউটাই তোমাদের পাহাড়ে গেলে দেখতে হবে। আর বরফ,
অসাধারণ জায়গা দেখো বন্ধুরা। আর এরপরে দেখো আমরা যখন সাঙ্গু লেক আর নাথুলা আর বাবা মন্দির এদিক থেকে আমরা ঘুরে আসছিলাম, আসার পথে দেখো এই কুয়াশা ঢাকা মেঘে ঢাকা রাস্তা, বুকের মধ্যে একটু চমকে যাচ্ছিলো, কিন্তু ড্রাইভার দাদারা ওখানে খুব সুন্দর গাড়ি চালায়। দেখো রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে মিডিলে যদি গাড়িও আসে ওপাশ থেকে তাও দেখা যাবে না, এতটাই মেঘ। তা বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তা ভিডিওটা তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবে। এখনকার মতো টাটা।